শ্রদ্ধার সাথে স্মরণ করছি দোহের কবি, প্রেমের কবি, ভালোবাসার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামের জীবনের দুটি খুবই মর্মান্তিক ঘটনা আজ তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ আজ ওয়াজা। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র ছিলেন বুলবুল, যে কিনা মাত্র 4.5 বছরের মাথায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। যখন কবির পুত্র বুলবুলের 2 থেকে 3 বছর ছিল, কবি তখন তাকে খুব সুন্দর করে গজল শিখিয়েছিলেন। যখন সে গজল পড়তেন তখন মানুষ ভাবতো এই বুলবুলই হবে কাজী নজরুল ইসলামের যোগ্য উত্তরসূরি, যার কণ্ঠে ছিল খুবই মধু। সবাই ভাবতেন এই বুঝি পেয়েছি কাজী নজরুলের যোগ্য উত্তরসূরি। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 4.5 বছরের মাথায় কবির প্রিয় পুত্র বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যান। যখন কবির পুত্র মারা যান তখন কবির পুত্রকে দাফন করার জন্য, কবরস্থানে নেওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ সবকিছু মিলে 150 টাকার প্রয়োজন ছিল। কিন্তু দুঃখের বিষয়, কবির কাছে কোনো কানাকড়িও ছিল না। কবি বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠালেন টাকার জন্য, কিন্তু কোনো লাইব্রেরি কবিকে টাকা দিতে সম্মত হলো না। শুধু ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। কিন্তু দুঃখের বিষয়, কবি টাকার জন্য বিভিন্ন লাইব্রেরি আর প্রকাশকের কাছে ছুটতে লাগলেন। অনেক দৌড়াদৌড়ির পর কবি একজন প্রকাশকের কাছে গেলেন। সে প্রকাশক কবিকে শর্ত দিল, তোমাকে এখন কবিতা লিখে দিতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দিব। কিন্তু কবি শুধু ডিএম লাইব্রেরি থেকে পেয়েছিল 35 টাকা, যা 150 টাকা তৎকালীন অনেক টাকা। কিন্তু কবির 35 টাকা যে ডিএম লাইব্রেরি থেকে পেয়েছিল তা দিয়ে কিছুই হবে না। কবি পরে নিজের ছেলেকে মৃতদেহে রেখে প্রকাশকের কাছে এলেন। তখন প্রকাশক যখন শর্ত দিল তোমাকে এখনই কবিতা লিখে দিতে হবে, তাহলে তোমাকে আমি টাকা দিব। কিন্তু কবি তার প্রিয় পুত্রের শোকে যাতনায় তখন কবি লিখলেন, ঘুমিয়ে গেলেন শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। কবি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার জীবনযাপন করতে লাগলেন। তৎকালীন কলকাতার একজন তরুণ পুলিশ অফিসার ছিল পঞ্চানন ঘোষাল। তিনি তৎকালীন খুবই সুপরিচিত একজন পুলিশ অফিসার ছিলেন। কবির সাথে তার ভাব সখ্যতা ছিল খুবই গভীর, পরম স্নেহের, ভালোবাসার। একদিন উপর থেকে আদেশ এলো কবির ঘরে তল্লাশি চালানো হবে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। তখন সে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কলকাতা সেই পুলিশ অফিসার পঞ্চানন ঘোষালকেও দায়িত্ব দেওয়া হলো গোয়েন্দা সংস্থার সাথে তাকেও কাজী নজরুলের ঘরে তল্লাশি চালাতে হবে। যখন গোয়েন্দা সংস্থা পঞ্চানন ঘোষালকে নিয়ে প্রিয় কবির বাসায় গেলেন, যখন দরজায় টোকা দিলেন তখন কবি দরজা খুললেন, কিন্তু কবির সে ভাব বন্ধুত্ব কিছুই ছিল না। গোয়েন্দা সংস্থা তখন সারা ঘর তল্লাশি করতে লাগলেন, কিন্তু কিছুই পেলেন না। কিন্তু হঠাৎ শেষে গিয়ে যখন দেখতে পেলেন কবির ঘরের এক কোণে পরম যত্নে একটি বাক্স কবি যত্নে আগলে রেখে দিলেন। যখন গোয়েন্দা সংস্থার লোক সেটি তল্লাশি করতে চাইলেন, কবি তাতে অস্বীকৃতি জানালেন। কিন্তু তখন তাদের সন্দেহ আরো তীব্র হলো। যখন সে বাক্সটি তল্লাশি করতেছিল, তল্লাশি সজোরে ধাক্কার ফলে সে বাক্স থেকে কবির প্রিয় পুত্র বুলবুলের জামা, পুতুল, খেলনার সামগ্রী সহ সবকিছু পড়ে গেল। তারা ভাবলেন সেখানে হয়তো অবৈধ কোনো কিছু রয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেখানে রয়েছিল কবির স্মৃতির বুলবুলের জামা কাপড়, খেলার সরঞ্জামাদি, যেগুলো বুকে নিয়ে প্রিয় কবি তার বুলবুলকে স্মরণ করতেন, ভালোবাসতেন, গালে চুমু খেতেন। কিন্তু পরিশেষে একদিন কলকাতা সে তরুণ পুলিশ অফিসার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার একটি লেখায় লিখলেন, আমি এই পুলিশ অফিসারের দায়িত্বকালে আমি অনেক ঘর তল্লাশি করেছি, অনেক ঘর চার্জ করেছি, কিন্তু কখনো আমার এত কষ্ট হয়নি যত কষ্ট আমি পেয়েছিলাম যখন প্রিয় কবির সেদিন তার প্রিয় যত্নের বাক্সটি হাত থেকে পড়ে ধুমড়ে মুচড়ে গেল। পরিশেষে আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রাণের কবি, দোহের কবি কাজী নজরুল ইসলামকে। মহান আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের আলা মকাম দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।